হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক ইউটিউব চ্যানেল এবং টেক প্রেমিক ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের হাতে থাকা বাটন ফোন দিয়ে এবং স্মার্টফোন দিয়ে খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন। কিভাবে অনলাইনে দেখবেন, কিভাবে এসএমএস এর মাধ্যমে দেখবেন, A to Z দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিজে নিজে রেজাল্ট বের করতে পারবেন। তো ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা শুরুতে দেখাবো এসএমএস এর মাধ্যমে দেখবেন, এরপর দেখাবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে তো দেখে নিই কীভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেজাল্ট দেখবেন। ওকে, তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন। শুরুতে আমি দেখাবো কীভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন, এরপর দেখাবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনারা সর্বপ্রথম এসএমএস অ্যাপটি ওপেন করবেন। যারা স্মার্টফোন দিয়ে রেজাল্ট দেখবেন এসএমএস এর মাধ্যমে, এবং যারা বাটন ফোন দিয়ে দেখবেন তারা অবশ্যই আপনার বাটন ফোনে যাবেন। বাটন ফোনে গিয়ে টাইপ করতে হবে। তো এরপর যা করতে হবে আমি দেখাচ্ছি। তো আমি আমার এসএমএস অ্যাপ ওপেন করেছি। এরপর হচ্ছে এখন টাইপ করব, অর্থাৎ শুরুতে আপনাকে হচ্ছে এসএমএসটি কোন নাম্বারে সেন্ড করতে হবে সেটা লিখতে হবে। 16222 এই নাম্বারে হচ্ছে এসএমএস সেন্ড করতে হবে। এরপর মেসেজ বক্সে লিখতে হবে শুরুতে হচ্ছে SSC, এবং এখানে যদি আলিম হয় সেক্ষেত্রে এসএসসির পরিবর্তে আলিম লিখতে হবে। তো আমি এখন স্পেস দিচ্ছি। এরপর হচ্ছে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন হচ্ছে DIN, যেহেতু আমি দিনাজপুর বোর্ডের এই জন্য DIN লিখলাম। এরপর আবার স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে। তো আমি রোল নাম্বার লিখতেছি। এরপর আবার স্পেস দিয়ে রোল নাম্বার লেখার পর আবার স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখতে হবে। লিখে সেন্ড করলে আপনারা যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। এইটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার প্রসেস। এখন আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এই জন্য আমি এসএমএসটি দিচ্ছি না। আপনারা এইভাবে লিখে আপনারা সেন্ড বাটনে ক্লিক করলেই এসএমএসটি সেন্ড হয়ে যাবে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবেন। অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনার ফোন, কম্পিউটার, ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এইচএসসি রেজাল্ট 2021 বা 2022 লিখে সার্চ করলেই একটা আসবে educationboardresult.gov.bd। এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তো আমি এই ওয়েবসাইটে ভিজিট করলাম। তো এই ওয়েবসাইটে ভিজিট করলে এরকম ইন্টারফেস আসবে। আপনারা পিসি, ল্যাপটপ অথবা ফোন যে কোনো মাধ্যমে ভিজিট করেন না কেন এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনারা সর্বপ্রথম এক্সামিনেশন এটা সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি এসএসসি আলিম হয়ে থাকে তাহলে অবশ্যই এসএসসি আলিমে ক্লিক দিবেন। এরপর হচ্ছে আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন। আপনাদের যদি 2021, 2020 যে সালে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই সালটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 2019 সিলেক্ট করতেছি। আপনারা অবশ্যই 2021 বা আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন, আপনার যে সালে আপনারা পরীক্ষা দিয়েছেন। তো তারপর হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন। বোর্ড আমি হচ্ছে দিনাজপুর সিলেক্ট করতেছি। এরপর হচ্ছে আপনার রোল নাম্বার দিবেন এখানে। তো আমি আমার রোল নাম্বারটি দিচ্ছি দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি রোল নাম্বারটি দিলাম। এরপর আমি রেজিস্ট্রেশন নাম্বার দেব। তো বন্ধুরা, আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এরপর একটি আপনারা দেখতে পাচ্ছেন 9+6, এটা আপনাদের বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে। এটা আপনার যোগ করে এখানে বসিয়ে দিবেন। তো এটা 15 হয়, 15 দিয়ে দিলাম। এরপর আপনি সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পারবেন। সাবমিট দিলে দেখুন আপনি খুব সহজে রেজাল্টগুলো দেখতে পারবেন এভাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।